হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সায়েন্স ক্লাব। আজ আমাদের টপিক অফ ডিসকাশন থাকবে অ্যালগি। সো লেটস স্টার্ট ইনটু দ্য ডিটেলস। আমরা প্লান্ট কিংডম সম্পর্কে একটুখানি পড়ে নিই, জাস্ট আ রিক্যাপ। তবে আমরা অ্যালগির মধ্যে ঢুকতে পারবো। আমরা এর আগে আমি তোমাদের 5 কিংডম ক্লাসিফিকেশন সম্পর্কে কিছুটা বলেছিলাম। সো 5 কিংডম ক্লাসিফিকেশন, 5 কিংডম classification given by Whittaker. So according to 5 kingdom classification, Monera, Protista, fungi, plantae, and the last one Animalia. এই করা হয়েছে। সো নাওএডেজ উই ফলো 5 কিংডম ক্লাসিফিকেশন। ঠিক আছে, এটাকেই আমরা এখন ফলো করি। এটা উইটেকার দিয়েছিলেন। তো এগুলোর মধ্যে মনেরা বলো, প্রোটিস্টা বলো, ফাঙ্গি বলো, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে কিংডমের মধ্যে ফেলা হয়েছে, রাজ্য। এই যে প্লান্ট কিংডমটার একটা পার্ট আমরা আজকে পড়বো, একটা অংশ আমরা পড়বো, which is algae. This is a part of plant kingdom. Why algae প্লান্ট কিংডমের মধ্যে পড়ছে সেটা আমি দেখাবো। জাস্ট একটুখানি কয়েকটা নর্মাল জিনিসগুলো দেখে নিই। সো কিংডম প্লান্টে ইনক্লুডস অল দ্য প্লান্টস। সো নাও প্লান্টে মানে হচ্ছে যে সমস্ত প্লান্টস এর সঙ্গে মধ্যে পড়ছে। দ্যাট মিন্স ইউ ক্যান সি algae, it's a type of plant. They are eukaryotic. ইউক্যারিওটিক কোষ মানে হচ্ছে কি যে কোষে পর্দা বেষ্টিত নিউক্লিয়াস ও অঙ্গাণু থাকে। অঙ্গাণু বর্তমান তাকে আমরা ইউক্যারিওটিক কোষ বলছি। মাল্টি সেলুলার মানে হচ্ছে বহুকোষী, একটা কোষ নয় এদের বডিতে, বহুকোষী প্রাণী। অ্যান্ড অটোট্রপিক অর্গানিজম। অটোট্রপিক মানে হচ্ছে স্বভোজী। অর্থাৎ নিজেরাই নিজেদের খাবার প্রডিউস করতে পারে উইথ দ্য হেল্প অফ ফটোসিনথেসিস প্রসেস। এবার দেখো এখান থেকে কিন্তু আমি অর্ধেক জিনিস পেয়ে যাচ্ছি। অ্যালগি তাহলে আছে প্লান্ট কিংডমের মধ্যে ফেলছে এটাকে। এরা বহুকোষী হয়ে থাকে, এরা ইউক্যারিওটিক কোষটাকে ক্যারি করছে, অ্যান্ড দেন এরা স্বভোজী। নর্মালি এরা নিজেরা নিজেদের খাবার তৈরি করতে পারছে। এরা গ্রিন কালার। তাহলে ম্যাক্সিমাম পার্ট তো আমরা এখানেই পড়ে ফেলতে পারছি, তাই না? The plant cells contain a rigid cell wall as it's a plant cell. প্লান্ট সেল যদি আমরা দেখি, আমি একটু প্লান্ট সেলটা ড্র করি ছোট করে। এই যদি প্লান্ট সেল হয়, প্লান্ট সেলের বাইরের দিকে থাকে হচ্ছে সেল ওয়াল, আর এর ভেতরে থাকে সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন, দুটো লেয়ার থাকে। তো এটা অনেক বেশি রিজিড হয়ে থাকে সেল ওয়ালটা। প্লান্টস হ্যাভ ক্লোরোপ্লাস্ট, গ্রিন কালার পিগমেন্ট। ক্লোরোপ্লাস্ট মানে হচ্ছে প্লাস্টিডের একটা টাইপ যেটা গ্রিন পিগমেন্টটাকে ক্যারি করছে। গ্রিন পিগমেন্টটা কি হচ্ছে? ক্লোরোফিল পিগমেন্টটাকে ক্যারি করছে। অ্যান্ড ক্লোরোফিল পিগমেন্ট which is required for the photosynthesis, ফটোসিনথেসিসের জন্য প্রয়োজন। ঠিক আছে, তো দিস আর দ্য বেসিক ইনফো। সাম আদার ইনফো যদি আমরা দেখি, তাহলে এগুলোকে আমরা কিভাবে ক্লাসিফাই করব। এই প্লান্ট কিংডমটাকে আমরা ক্লাসিফাই কি করি? এক নম্বর হচ্ছে প্লান্ট বডিটাকে আমরা দেখি, প্লান্ট বডির ক্যারেক্টারগুলো আমরা দেখি, অর্থাৎ মরফোলজি পার্টটাকে আমরা দেখব, বাইরে থেকে দেখব রুটটা কেমন, এটার স্টেমটা কেমন, এই সমস্তগুলো আমরা দেখব। দেন ভাস্কুলার সিস্টেম মানে হচ্ছে কি যে জাইলেম আর ফ্লোয়েম।
অর্থাৎ ট্রান্সপোর্ট সিস্টেম, অ্যান্ড দ্য সিড ফরমেশন, অর্থাৎ কিভাবে সিডসটা কার মধ্যে রয়েছে নাকি বাইরে খোলা অবস্থায় রয়েছে সে সমস্তগুলো দেখে আমরা করি। সো দিস আর দ্য টাইপস, দিস আর দ্য ওয়ে যে যাকে বেস করে প্ল্যান্টটাকে ক্লাসিফাই করা হয় আমরা পড়ে থাকি। নাও ডিরেক্টলি কাম টু দ্য অ্যালগি। হোয়াট ইজ দিস অ্যালগি? অ্যালগি যদি ডিফাইন করি, অ্যালগি ডেফিনেশন, অ্যালগা is the term that describe a large and incredibly diverse group of eukaryotic photosynthetic life forms. একটা বিশাল জায়গা, একটা বিশাল অ্যালগির গ্রুপ, যে গ্রুপটা ইউক্যারিওটিক কোষ অর্থাৎ হায়ার গ্রুপের ইন্ডিভিজুয়াল, মাল্টিসেলুলার তো আমরা পাচ্ছি মাঝে মাঝে, আচ্ছা ওই জায়গাটা আমরা পরে আসছি। ফার্স্ট ইউক্যারিওটিক কোষ, ফটোসিনথেসিস কোষ, তার কারণ হচ্ছে এরা গ্রিন in color and they have chlorophyll pigment, they have green pigment which is chlorophyll, তাই এরা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে। আর কি পাচ্ছি? These organisms do not share a common ancestors and hence are not related to each other. Polyphyletic, it's an important character. এদের মধ্যে যেটা থাকে, এদের কমন অ্যানসেস্টার আমরা খুঁজে পাই না ঠিকভাবে, তো সেই জন্য রিলেটেড মানে রিলেশনটা বের করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সো দে আর কল্ড দ্য পলিফাইলেটিক। নাও দ্য জেনারেল ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ অ্যালগি। অ্যালগি জেনারেল ক্যারেক্টার কি? এক নম্বর, আমরা অলরেডি কিছু ক্যারেক্টার পেয়ে গিয়েছি, কমন ক্যারেক্টার গুলো। অ্যালগি আর ফটোসিনথেটিক অর্গানিজম। ফটোসিনথেটিক মানে হচ্ছে কি এরা নিজেরাই নিজেদের খাবার তৈরি করতে পারে, অর্থাৎ এরা স্বভোজী। স্বভোজী অলরেডি পেয়ে গেছি আমরা এর আগে এই কথাটা। দ্যাট মিনস অটোট্রপিক, অটোট্রপিক অর্গানিজম, তাই না? এরা অটোট্রপস হয়ে থাকে, নিজেরা নিজেদের খাবারটা তৈরি করতে পারে। তো নাম্বার 1 গেল। নাম্বার 2 কি গেল? অ্যালগি ক্যান বি আইদার ইউনিসেলুলার অর মাল্টিসেলুলার অর্গানিজম। আমি আগের স্লাইডে বলতে গিয়ে যে জায়গাটা আটকে গেছি যে নর্মালি এরা মাল্টিসেলুলার কন্ডিশনে থাকলেও আমরা প্রচুর ইউনিসেলুলার অর্গানিজমও পাই। তো আমি যদি ফার্স্ট একটুখানি স্লাইডটা দেখাই তোমাদের, এই জায়গাটা যদি আমরা দেখি, প্লান্ট কিংডমের একটা ক্যারেক্টার আমরা পেয়েছিলাম এখানটা, যেখানটাতে আমরা বলা হচ্ছে এরা ইউক্যারিওটিক নর্মালি মাল্টিসেলুলার অর্গানিজম হয়ে থাকে। প্লান্ট গ্রুপটা নর্মালি মাল্টিসেলুলার হয়ে থাকে, বাট এখানে একটু অ্যাড করে দিই, সাম আর ইউনিসেলুলার, তাহলে মাল্টিসেলুলারের সাথে ইউনিসেলুলারও অ্যাড হলো। এবার চলে আসি এই জায়গাটা, দেখো তাহলে আমরা কিছু ইউনিসেলুলার পাচ্ছি, কিছু মাল্টিসেলুলার পাচ্ছি। মাল্টিসেলুলার অর্গানিজম হচ্ছে বহুকোষী এবং ইউনিসেলুলার হচ্ছে এককোষী। আমি এক্ষুনি ছবি দেখাবো তোমাদের। তাহলে এটা একটা ক্যারেক্টার গেল। পরেরটা কি পাচ্ছি? অ্যালগি আর ফাউন্ড ওয়্যার দেয়ার ইজ নো অ্যাডিকুয়েট ময়েশ্চার, দেয়ার ইজ অ্যাডিকুয়েট ময়েশ্চার। ময়েস্ট জায়গাতে এরা থাকতে পছন্দ করে, শ্যাওলা, তো যেখানটাতে আর্দ্রতা পাবে সেই জায়গাটাতে এরা থাকতে বেশি ভালোবাসে। তো নর্মালি হয় কি যে অ্যাডিকুয়েট ময়েশ্চার যে পোরশনটাতে রয়েছে, অর্থাৎ আর্দ্রতা যেখানে বেশি সেখানে এদের গ্রোটা খুব ভালো মতন হয়ে থাকে। ড্রাই জায়গাতে এদের সাধারণত দেখতে আমরা পাই না, শুকনো জায়গাতে এরা মরে যায়, এদের পুরো পপুলেশনে নষ্ট হয়ে যাবে। রিপ্রোডাকশন অফ অ্যালগি অকার্স ইন বোথ আসেক্সুয়াল অ্যান্ড সেক্সুয়াল মোড। দুটো ফর্মেতেই এদের কিন্তু রিপ্রোডাকশনটা হয়ে থাকে। আসেক্সুয়াল মোডেতেও পাই, সেক্সুয়াল মোডেতেও এদের রিপ্রোডাকশনটা হয়। আসেক্সুয়াল রিপ্রোডাকশন অকার্স বাই স্পোর ফরমেশন। স্পোর তৈরি করে এদের যদি আমরা ক্যারেক্টারগুলো দেখি, আমি এক্ষুনি ছবি দেখাবো। সো দে ক্যান প্রডিউস নাম্বার অফ স্পোর্স, যেটা ট্রান্সপোর্ট করছে কি এয়ারের থ্রু অথবা যে কোনো ওয়াটারের থ্রু। জেনারেলি এরা ময়েস্ট কন্ডিশনে থাকে, সো ওয়াটার হেল্প দেম টু স্প্রেড। And the last one character আমরা কি পাচ্ছি? Algae are free living organism, although some can form a symbiotic relationship with other organisms. So this line is important. কিছু symbiotic কন্ডিশনে আমরা পাই, না হলে অ্যালগিকে আমরা সাধারণত ফ্রি লিভিং কন্ডিশনে পাই। এই জায়গাটা কি বলছে? সিম্বায়োটিক কন্ডিশনে আমরা পাচ্ছি,
সিম্বায়োটিক অ্যালগি প্লাস ফাঙ্গি, এরা একটা সিম্বায়োটিক রিলেশন তৈরি করে, সিম্বায়োটিক রিলেশন তৈরি করে, সিম্বায়োটিক রিলেশন তৈরি করে, যাকে বলা হয়, এখানটা লিখি, লাইকেন, যাকে বলা হয় লাইকেন। সিম্বায়োটিক রিলেশন মানে এটা একটা মিউচুয়াল রিলেশনশিপ, যেখানে একে অপরকে কিন্তু হেল্প করছে, একই সাথে বসবাস করে। লাইকেন নর্মালি হয় কি, আমরা বড় ধরো সুপুরি গাছ, যে সমস্ত জায়গায় একটু পলিউশন কম রয়েছে, একটু গ্রামের দিকে সুপুরি গাছ, এদের গায়েতে এরকম ব্ল্যাক কালারের কিছু প্যাচ আমরা দেখতে পাই, সরি হোয়াইট কালারের কিছু প্যাচ দেখা যায়, ব্ল্যাক না হোয়াইট কালারের প্যাচ দেখা যায়, এগুলোকে বলা হয় লাইকেন। লাইকেন আবার পলিউশনটাকে ডিটেক্ট করে, কিন্তু পলিউশন যদি থাকে তাহলে লাইকেন থাকবে না, আর যদি পলিউশন কম থাকে বা না থাকে তাহলে সেখানে লাইকেন খুব ভালো মতো গ্রো করে। কিছু এক্সাম্পল দেখে নি অ্যালগির, algae examples, so these are the different very common examples of algae, খুব কমন কিছু এক্সাম্পল। এবার তোমরা দেখতে পাচ্ছ এই স্লাইম বা এই জাতীয় জিনিসগুলো জলের ওপর, এটা আমরা জলের সাইডে একটা তোলা ছবি, ঠিক এইরকম ধরনের যখন ইউট্রফিকেশন হয়, বা দিস ইজ আ ফটো অফ অ্যালগাল ব্লুম, অ্যালগাল ব্লুম, এটা একটা অ্যালগাল ব্লুমের ছবি, পলিউটেড একটা ওয়াটার যেখানে প্রচুর পরিমাণে অ্যালগি ব্লুম করে গিয়েছিল। সো দিস ইজ অ্যালগাল ব্লুম ফটো, এরকম খুব কমন আমরা পিকচার দেখতে পাই। তো এখানে আমি দেখাচ্ছি যে তোমাদের কিছু ইন্ডিভিজুয়াল যেগুলো মাল্টি সেলুলার রয়েছে এবং সিঙ্গেল সেলড অর্গানিজমও রয়েছে। সিঙ্গেল সেলড অর্গানিজমস গুলো কিন্তু ওই একটাই সেল যেটা একসাথে ক্লাম্প করে থাকে, বা একটা সেল সমস্ত রকম ভাবে কাজ করতে পারছে। সো দিস আর দ্য ডিফারেন্ট এক্সাম্পল অফ অ্যালগি। অ্যালগির বিভিন্ন রকম টাইপ হয়, ঠিক আছে, কালারের উপর ডিপেন্ড করে। যেমন ধরো এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রাউন অ্যালগি, ব্রাউন অ্যালগি, this is also brown, brown algae, this one red algae, পুরো লাল রঙের হয়ে থাকে, red algae, ওকে, red algae ময়েস্ট কন্ডিশনে আমরা পাই। আর গ্রিন অ্যালগি তো আমরা নর্মালি দেখেইছি, গ্রিনটা খুব কমন হয়ে থাকে। আর স্মল ইনফরমেশন অ্যাবাউট ব্রায়োফাইটস, ব্রায়োফাইটস কাকে বলছে, এখানে দিয়ে আমরা এই জায়গাটুকুনি কমপ্লিট করে আমরা অ্যালগির পরের পার্টটাতে যাব, আরো ডিটেলসে যাব। তো আজকে আমরা এতটা পর্যন্তই পড়বো। আমি ব্রায়োফাইটস সম্পর্কে একটা মিনিমাম আইডিয়া দিয়ে দিই। সো ওয়াই আর ব্রায়োফাইটস কল দ্য অ্যামফিবিয়াস প্লান্টস, এখানে একটা টার্ম আমি ইউজ করেছি, অ্যামফিবিয়াস প্লান্ট। অ্যামফিবিয়া মিনস হচ্ছে উভচর, উভচর অর্থাৎ যাদের হাফ লাইফ জলে আর হাফ লাইফ হচ্ছে স্থলে, তাদের উভচর বলে। এই ধরনের ব্রায়োফাইটস মানে হচ্ছে এরা অ্যামফিবিয়াস মোড অফ লাইফ লিড করে, যারা তাদের হাফ লাইফ সাইকেল কিছুটা পরিমাণে জলে এদের প্রয়োজন হয়ে থাকে, আর বাকি অংশটা এরা টেরিস্ট্রিয়াল মোড অফ লাইফ বা টেরিস্ট্রিয়াল পার্টটাতে আর কি কাটায়। সো হিয়ার উই কমপ্লিট আওয়ার ফার্স্ট পার্ট। নেক্সট ক্লাসেতে আমরা এটারই কন্টিনিউয়েশনটা পড়বো। সো টিল দেন, থ্যাংক ইউ।